সাত সকালে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত প্রধান ননিবালা বর্মা বলেন, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় দেখতে পান বাড়ির সামনে পড়ে রয়েছে তাজা বোমা। তৃণমূল এলাকাকে অশান্ত করতেই এই বোমাটি রেখে যায় বলে দাবি তার। আমি সকালবেলা 7টা নাগাদ হয়তো বোধহয় হবে ঘুম থেকে উঠি। আমি সারা বছরের ন্যায় প্রতিদিনের ন্যায় গরু বের করি। গরু বের করতে গিয়ে দেখি এটা ওই বোমের মতো দেখা যাচ্ছে। একটু কাছাকাছি গিয়ে দেখি না, এই জিনিসটা আমাদের বাড়ির সামনে কোনো দিন থাকে না। হ্যাঁ তো বোম সুতলি দিয়ে তখন আমি তারপরে থানায় ফোন করি। এরা তৃণমূল আসছে তো দুষ্কৃতি। যেহেতু আমি বিজেপির প্রধান, আমাদের অঞ্চল নিয়ে যেহেতু আমাদের পঞ্চায়েতের টিএমসিতে গিয়েছিল, তারা আবার বিজেপিতে জয়েন করেছে। ভোট আমাদের দখলে, আমরা যেন জিপিতে না যেতে পারি এরকম একটা চক্রান্ত এবং এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই বোমটা রেখেছে। যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অন্দরান ফুলবাড়ি 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আশার আলী। বিষয়টা হচ্ছে বিজেপি পায়ের তলায় মাটি তো নেই, হয়তো পয়সা করে দিয়ে বম টম জোগাড় করে নিয়ে এসে প্রধান বাড়িতে রেখেছে। মনে হয় বোমার পয়সাও নাই প্রধানের কাছে, এখন এমন পরিস্থিতি কারোর কাছে হাওলাত করে নিয়ে এসে বোমাটা বাড়িতে রেখেছে যাতে অঞ্চলে আসা যায় বা তৃণমূলের বিরুদ্ধে কেস শেষ করা যায়। তো ওগুলো আমরা ভয় পাই না, ঠিক আছে, কারণ বোমা পিস্তল এর রাজনীতি বিজেপির লোকেরাই করে, এটা প্রমাণ। মিথ্যে কেস আমাদের পঞ্চায়েতগুলো, বিজেপির পঞ্চায়েতগুলো আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছিল। বোমা পিস্তল বন্দুক যা যা দরকার তাইতে দিয়েছিল, সেগুলো বুমেরাং হয়ে গেছে। এবারে ওদের হচ্ছে প্ল্যান যে বোমা টোমা বাড়িতে রেখে যদি কিছু একটা করা যায়, তো এগুলো ঢোপে টিকবে না, এগুলো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সব সাজানো, যে সব বিজেপির গোষ্ঠীকন্দল, হয়তো ওদের মধ্যে দলাদলি চলছে, হ্যাঁ, দ্বিমত চলছে, যার জন্য ওদের প্ল্যান করে এই কাজগুলো করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।